نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন অসংখ্য কোটি কোটি মানুষের ভিতর দিয়ে আপনাকে আমাকে তমিজ করে মায়া মহব্বত করে পূর্বের জুমার না এই জুমায়ও তার ইবাদতের উদ্দেশ্যে তার ঘরে আসবার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই অন্তরান্তর ইসলাম দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা যে পর্যন্ত বয়ান শুনছিলাম আল্লাহ তাআলা তৌফিক দিলে তারপর দিয়ে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার গোত্রের অন্যান্য মহিলাদের সাথে আমি মক্কা নগরীতে শিশুদের আনার জন্য বালকদের আনার জন্য যখন রওনা হলাম, কিন্তু আমার যে সোয়ারিটা ছিল এই সোয়ারিটা এতই দুর্বল ছিল, জীর্ণ শীর্ণ ছিল। আমার সাথীদের সাথে আমার সোয়ারি চলে সক্ষম হইতেছিল না, চলতে পারতেছিল না। আমার সাথীরা বিরক্ত বোধ করে বলে, হালিমা রে, কি সোয়ারি কি উটনি তুমি নিয়ে আসছো, আমাদের সমকক্ষ তো চলতে পারে না। তোমার উটনির সাথে যদি আমরা চলি তবে আমরা তো গন্তব্যে তো আমরা পৌঁছতে দেরি হয়ে যাবে, সময় মতন পৌঁছাইতে পারবো না। হালিমাতুস সাদিয়া বলেন, আমার সাথীরা আমাকে পিছে রেখে তারা চলে গেল এবং আমি শেষ মুহূর্তে যখন মক্কা নগরীতে পৌঁছাইলাম, পৌঁছায় দেখলাম যে ধনী ঘরে যে সমস্ত সন্তানরা ছিল তাদেরকে আমার সাথীরা নিয়ে নিছে। আর কোন ধনী ঘরের কোন সন্তান আর বাকি নাই, কেননা ধনী ঘরের সন্তানদেরকে নেওয়ার দ্বারা অনেক হাদিয়া তোফা বকশিস পাওয়ার আশা রাখা যায়। কিন্তু আমি ঘরে ঘরে দেখলাম একটি মাত্র বালক আছে, নামদার মুহাম্মদ এবং পিতাহারা এতিম। এই মুহাম্মদকে কেউ নেই নাই, কারণ হলো যে তার পিতা নাই, তাকে লালিত পালিত করার দ্বারা অনেক হাদিয়া তোফা পাওয়ার কোনো আশা রাখা যায় না। মক্কার একটা রীতিনীতি নিয়ম ছিল যে তারা তাদের সন্তানদেরকে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিতেন, এই জন্য যেন তাদের ভাষাটা শুদ্ধ হয় এবং শারীরিক গঠনটা যেন সুন্দর হয়। হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহ তাআলার কুদরতে আমার মনে সাধ এলো, কেমন যেন মনে আসছে এই বাচ্চাকে আমরা নিয়ে যাই। আমি আমার স্বামীকে বললাম, ওগো স্বামী, খালি হাতে যাওয়ার থেকে এই এতিম শিশুটাকে নেওয়াই অতি উত্তম। আমার স্বামী আমার সাথে একমত পোষণ করলেন। আমি বাচ্চাটাকে যখন আমার কোলে টেনে নিলাম, আল্লাহর মহিমা কুদরত শুরু হয়ে গেল। কেমন যেন আমার স্তনগুলো শুকনো ছিল, আমার স্তনগুলো দুধে ভরপুর হয়ে গেল এবং আমি যে উটনির উপরে সওয়ার হয়ে আসছিলাম ওই উটনি এত জীর্ণ শীর্ণ ছিল, এত দুর্বল ছিল। এবং যখন মুহাম্মদকে আমি কোলে নিয়ে যখন উটনির উপরে উঠছি,
উটনি এত সবল হয়ে গেছে, এত শক্তিশালী হয়ে গেছে, এখন উটনি বিদ্যুতের ন্যায় চলা আরম্ভ করছে। এমনকি আমার সাথী যারা ছিল, আমাকে রেখে যারা আগে চলে গিয়েছিল, আমার উটনি এত দ্রুতগামী যে তাদেরকে ভাড়িয়ে যখন সামনে যাইবে, তখন আমার সাথীরা আমাকে জিগায়, ও হালিমা, এটা কি সেই উটনি নাকি যে উটনির পরে তুমি সোয়ারে আটছিলা? আমি বললাম, হ্যাঁ, এটা সেই উটনি। আল্লাহ তাআলার কুদরত, রহমত শুরু হয়ে গেছে। এমনকি আমার গোত্র দুর্ভিক্ষ চলতেছিল, বকরির স্তনে কোনো দুধ ছিল না, উটনির স্তনে কোনো দুধ ছিল না। শিশু মুহাম্মদকে নিয়ে যখন বাড়ি পৌঁছাইলাম, পৌঁছানো মাত্রই কেমন যেন উটনির স্তনে দুধ চলে আসলো এবং প্রতিটা বকরির স্তনে দুধে ভরপুর হয়ে গেল। আমার স্বামী উটনির দুধ দহন করলো। অনেকদিন পরে কেমন যেন তৃপ্ত সহকারে আমরা দুধ পান করলাম এবং আমার স্তনে এতই দুধ কম ছিল, আমার যে সন্তানটি ছিল আব্দুল্লাহ, এই সন্তান এমন একটি রাত যায় নাই যে সে কান্না করতো না ক্ষুধার যন্ত্রণায়। কিন্তু মুহাম্মদকে যখন নিয়ে আসলাম, ওই রাত্রে আমার সন্তানও এত পেট ভরে দুধ পান করলো, কেমন যেন আমরা অনেকদিন পরে তৃপ্ত সহকারে রাতটা আমরা অতিবাহিত করলাম। এত সুন্দর আমরা রাত্রে ঘুমাইলাম। হালিমাতুস সাদিয়া বলেন, হয়তো তয়বা নামক কিতাবের ভিতরে রয়েছে, হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ আমার ডান স্তরে দুধ পান করত আর আমার বাম স্তরে দুধ পান করত। আমার ছেলে আব্দুল্লাহ, আমি মুহাম্মদকে বারংবার চেষ্টা করি আমার এই বাম স্তনের দুধ একটু পান করে জনম, কিন্তু শিশু মুহাম্মদ পান করে নাই এবং বরঞ্চ ইশারা করে আমাকে তুমি কি বোঝায়, মা, আমি রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় আছি, আমি কারোর হাত মারার জন্য নয়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি দুনিয়া আসছি রহমত স্বরূপ, আমি কারো হাত মারার জন্য আসি নাই। আমার বন্ধুগণ, দুনিয়ায় আমরা ভাই ভাই একে অপরের ভিতরে ধান্দাবাজি, আইল ঠেলাঠেলি, কেমন ফাঁকিবাজি, কিভাবে অন্যের মান জুলুম করে নেওয়া যায়, এই চেষ্টায় আমরা থাকি। আমার বন্ধুগণ, মনোযোগ সহকারে শোনেন। আমার একটি ঘটনা মনে পড়ে যায়, ইব্রাহিম বিন আদহামের ঘটনা। যিনি ছিল বলকের বাদশাহ, যার দবদবায় সমস্ত পৃথিবী কাঁপত। এই বলকের বাদশাহ আল্লাহর প্রেমে এবং রাসূলের ভালোবাসায় তিনি এই রাজপ্রাসাদ তিনি ত্যাগ করেছিলেন। সংক্ষেপে বলি, ইব্রাহিম বিন আদহাম তিনি একদিন নিয়াত করছেন, আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাইব এবং মক্কা থেকে কিছু খাবার আমি ক্রয় করব এবং এই সফরটা অনেক লম্বা হইবে, যেখানে রাত হয়ে যাবে, স্কুল মাদ্রাসা কলেজ যাই বাদুক না কেন, সেখানে আমি অবস্থান করবো, আল্লাহর ইবাদতে রাতটা কাটাইব। এরকম ভাবে ইবাদত করতে করতে আমি এই 750 মাইল দূর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এই পথটা আমি শেষ করব, আমি অতিক্রম করব। ইব্রাহিম বিন আদহাম এই নিয়াতে তিনি মক্কার এক দোকানে গেলেন, গিয়ে তিনি 1 সের খেজুর ক্রয় করলেন। 1 সের খেজুর যখন দোকানদার খেজুরটা তিনি পাল্লায় রাখলেন, একটি খেজুর নিচে পড়ে যায়। ইব্রাহিম বিন আদহাম তিনি চিন্তা করেন, এটা হয়তো আমার অংশের খেজুর, আমার ভাগের খেজুর, এই মনে করে খেজুরটা তিনি গালে দিয়ে খেয়ে নেন এবং খেজুর মাপার পরে যখন তার টুকলার ভিতরে খেজুর নিয়ে তিনি যখন রওনা হয়, এই লম্বা সফরটা 1 বছর লাগছে। 750 মাইল পথ 1 বছর ধরে তিনি অতিক্রম করে যখন তিনি বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন, পৌঁছায় বাইতুল মুকাদ্দাসের বারান্দায় তিনি শোয়া রয়েছেন এবং অনেক শরীর ক্লান্ত দুর্বল শুয়ে রয়েছেন। ঘুম চলে আসলো। দুজন ব্যক্তি তার মাথার কাছে আসছেন, আসিয়া তাকে খাবে স্বপ্নে দেখাচ্ছে যে একজন আরেকজনের সাথে কথা বলতেছে, কথোপকথন, প্রশ্ন এবং জব চলতেছে। একজন বলে, জানেন ইনি কে? আরেকজন তার জবে বলে, আমি তো জানি না ইনি কে। তখন তার জবে বলে, এই সেই ইব্রাহিম বিন আদহাম, আল্লাহ তাআলার মুহাব্বতে, রাসূলের মুহাব্বতে তার এই রাজপ্রাসাদ তিনি ত্যাগ করছেন। কিন্তু আল্লাহর ওলি 1 বছর অতিক্রম করে যে
এই বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। 1 বছরের ইবাদত আল্লাহর ওলির 1 বছরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। তখন আরেকজন বলে কেন কবুল হয় নাই? তখন তার জবাবে বলতেছে, আল্লাহর ওলি যখন মক্কা থেকে 1 সের খেজুর ক্রয় করে একটি খেজুর নিতে পড়ে যায়, তিনি ভাবেন, তিনি বললেন যে এটা মনে আমার অংশের খেজুর, তাই মনে করে খেজুরটা তিনি খেয়ে নিয়েছিল, কিন্তু আসলে এই খেজুরটা ছিল দোকানদারের অংশের। এই যে বিনা অনুমতিতে, বিনা পারমিশনে যে খেজুরটা তিনি খেয়ে নিলেন, এই যে হারাম ভক্ষণ তিনি করলেন, আল্লাহর ওলির তারপর দিয়ে 1 বছরের ইবাদত কবুল হয় নাই। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া ফি হারাম, যে দেহের ভিতরে হারাম কোন খাদ্য ঢুকবে, এই দেহের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ইব্রাহিম বিন আদহাম তিনি ঘুম থেকে উঠে গেলেন, আফসোস করতেছেন, চোখের পানি ঝরে তিনি আফসোস করে বলে, হায় আল্লাহ, কি হয়ে গেল? 1 বছরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমি ইব্রাহিম বিন আদহাম কত কষ্ট করে মরুভূমি মরুদ্যাপ আমি অতিক্রম করে এই বাইতুল মুকাদ্দাসে আসছি, 1 বছরের ইবাদত কবুল হয় নাই। ইব্রাহিম বিন আদহাম দ্রুত গতিতে তিনি মক্কায় পৌঁছে গেলেন। 1 বছরের পর তিনি 1 মাসে তিনি শেষ করলেন, এবং ওই দোকানে গিয়ে দেখে যে বিরুদ্ধ যে তাতা মিয়ার কাছ থেকে জোর কিনছিল, সে তাতা মিয়া নাই, একজন জোয়ান ছেলে। তখন তিনি ডাকতে বলে, বাবা, এই দোকানে একজন তাতা মিয়া ছিল, তিনি কোথায়? তিনি ডাকতে বলে, উনি আমার বাবা ছিল, তিনি তো কিছুদিন আগে মারা গেছে, পৃথিবী ছেড়ে চলে গেছে। তখন তিনি বলে, বাবা, তোমার পিতার কাছ থেকে আমি 1 সের খেজুর ক্রয় করেছিলাম, মাপার সময় একটি খেজুর নিচে পড়ে যায়, আমি ভেবে নিয়ে এটা আমার অংশের খেজুর বলে আমি গালে দিয়ে নিয়েছিলাম, আমি খেয়ে নিয়েছিলাম। আমার তারপর দিয়ে 1 বছর 1 মাসের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। বাজান রে, বাবা রে, তুমি আমাকে মাফ করে দাও। জোয়ান ছেলে ডাকতে বলে, ও চাচা মিয়া, এই খেজুরের ওয়ারিশ তো শুধু আমি একা নয়, এই খেজুরের ওয়ারিশ রয়েছে আমার বোন রয়েছে, আমার মা রয়েছে। তবে চাচা মিয়া, আমি আমার অংশের দোকান আমি মাফ করে দিতে পারি, কিন্তু আমি আমার বোনের অংশ, আমার মায়ের ওয়ারিশ, মায়ের অংশ তো আমি মাফ করতে পারবো না। তখন ইব্রাহিম বিন আদহাম ডাকতে বলে, তোমার মা কোথায়? তোমার বোন কোথায়? আমার বোনের বিবাহ হয়েছে অমুক শহরে, আমার মা থাকে অমুক শহরে। ইব্রাহিম বিন আদহাম এই পথ অতিক্রম করে বোনের কাছে চলে গেল। বিস্তারিত ঘটনা সব বলার পরে বলল, মা, আমাকে মাফ করে দাও, অজান্তে না জানিয়ে আমি একটি খেজুর খেয়ে ফেলছি, আল্লাহ তাআলার দরবারে আমার ইবাদত 1 বছর 1 মাসের ইবাদত কবুল হয় নাই। তখন মেয়ে বলল, হ্যাঁ, আমি মাফ করে দিলাম। এইভাবে মার কাছে গেল, মার কাছে গিয়ে বলে, মা, এই ব্যাপার আমাকে আপনি মাফ করে দেন। তখন তার মা মাফ করে দিল। ইব্রাহিম বিন আদহাম ইনি কিন্তু অনেক বড় আউলিয়াদের প্রথমসারি একজন আউলিয়া ছিল। আমার বন্ধুগণ, একটি খেজুর যদি অজান্তে যদি ভিতরে যেয়ে থাকে, আর 1 বছর 1 মাসের ইবাদত যদি আল্লাহর ওলির কবুল না হয়, চিন্তা করে দেখেন আমাদের এই মুখ দিয়ে কত মানুষের পারমিশন, মানুষের অনুমতি ছাড়া কত খাবার খাদ্য আমরা খেয়েছি। ও আমার উপস্থিতি হাজিরিন, জেনে রাখুন, কারোর জমির পাশে যদি কারোর জমি থাকে এবং আপনি বাহুবল দেখে শক্তি দেখায় 1 বিঘে ঢুকে গেলেন তার জমির ভিতরে, এবং এই দুর্বল লোক আপনার সাথে শক্তি দিতে পারে না, কোন শক্তির বলে পারে না, আপনার ওই 1 বিঘের জমির ধান যদি আপনার সকল জমির ধানের সাথে যদি মিশান, বলা ভরে খেয়ে দেবেন, আপনার বিবি বাল বাচ্চা খাইবে, আপনি খাইবেন, মসজিদে এসে ইবাদত করুন, একটা সিজদা আল্লাহ দরবারে কবুল হইবে না, একটা সিজদা আল্লাহ দরবারে কবুল হইবে না। এই জন্য সতর্ক, মানুষের হক মারবেন না। কিন্তু আমার বন্ধুগণ, বলতেছিলাম, শিশু মোহাম্মদ জন্মের আগ দিয়ে পিতাকে হারান, এবং যখন তার বয়স 4 থেকে 6 বছর, তখন তার মাতা আমিনা দুনিয়া ত্যাগ করেন, দুনিয়া থেকে ইন্তেকাল, দুনিয়া ত্যাগ করেন, এবং তার দায়িত্ব এসে পড়ে তার দাদা আব্দুল মুত্তালিবের কাঁধে। আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে লালন পালনের দায়িত্ব তার কাঁধে তিনি দেখভাল করেন। যখন শিশু মুহাম্মদের বয়স 8 বছর, তখন তার চোখ ওঠে। আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিবের কানে সংবাদ আসলো যে মক্কা থেকে 4 কিলোমিটার দূরে একজন পাদ্রী রয়েছে, এই পাদ্রীর কাছে যদি ধাই
নেওয়া হয়, ফু দিয়ে নেওয়া হয়, তাহলে চক্ষু রোগ ভালো হয়ে যায়। তাই দাদা আব্দুল মুত্তালিব নাতি ভাই মুহাম্মদকে সাথে নিয়ে 4 কিলোমিটার দূরে চলে গেলেন সেই পাদ্রীর বাড়িতে। সর্বপ্রথম পাদ্রীর বাড়িতে গিয়ে বারান্দায় বসলেন এবং বসার পরে শিশু মুহাম্মদ ডাকতে বলে, দাদা ভাই, আমরা আসছি ওই মক্কার থেকে এবং আসে দেখি ঘরে ছিটকেলে দেওয়া, ঘর আটকানো, দরজা দেওয়া। আমি ঘরের বাইরে থেকে ছিটকেলে ধরে একটু নাড়া দিয়ে একটু শব্দ করে তাতে করে ভিতরে যে আছে সে বুঝে নেবে যে আমার অপেক্ষায় কেউ বা বারান্দায় বসে রয়েছে, দ্রুত আসিয়া আমাদের সাথে দেখা করবে। দাদাভাই অনুমতি দিলেন। আমি মুহাম্মদ গিয়াম ঘরের ছিটকেলে ধরে আমি নাড়া দিলাম। খানিকক্ষণ পরে, কিছু সময় পরে দেখলাম একজন পাদ্রী ঘর থেকে, একজন লোক হুজুর ঘর থেকে বাইরে আসলো এবং আসার পরে সর্বপ্রথম আব্দুল মুত্তালিবকে বলতেছেন, গুরু ভাই, আমি আপনাকে প্রশ্ন করব, আমার প্রশ্ন জবাব সর্বপ্রথম আপনি দিবেন। প্রথম নাম্বার প্রশ্ন, আপনার নাম না আব্দুল মুত্তালিব, আপনার নাতিবার নাম না মুহাম্মদ। এই কথা শুনিয়া আব্দুল মুত্তালিব আশ্চর্যবোধ হয়ে গেল, অবাক হয়ে গেল, কি ব্যাপার, যার সাথে আমার আগে পাশে কোনোদিন পরিচয় নাই, সে আমার নাম কিভাবে জানে, আর আমার নাতি ভাই যে মুহাম্মদ এটাও সে কিভাবে জানে। এমনকি তিনি বললেন, আপনার নাতি ভাই মুহাম্মদ, তার মাতা মারা গেছে যখন তার বয়স 4 থেকে 6 বছর এবং তার পিতা জন্মের আগে পৃথিবী ত্যাগ করছে, এটা সত্য কিনা? তখন আব্দুল মুত্তালিব অবাক হয়ে বলে, হ্যাঁ এটা সত্য, কিন্তু এত কিছু আপনি কিভাবে জানেন? তখন ওই পাদ্রী ডাকতে বলেন, খ্রিস্টান পাদ্রী ডাকতে বলেন, আমি তাওরীত জাবর ইনজিলের ব্যাখ্যা কারক, তাফসীর কারক। আমি আমার তাফসীরের মধ্যে পেয়েছি শিশু মুহাম্মদের বয়স যখন 8 বছর হবে, তার দাদার সাথে মক্কার থেকে আশপাশ অঞ্চলে কোন এক পাদ্রী বাড়িতে যাইবেন তার চক্ষু রোগ ভালো করার জন্য উদ্দেশ্যে। এমনকি সর্বপ্রথম ওই পাদ্রী বাড়িতে গিয়ে বারান্দায় বসবেন এবং তারপরে ঘরের ছিটকেলে ধরে টান দেবেন, না দিবেন, শব্দ করবে। আর যখন শিশু মুহাম্মদ ওই ঘরের ছিটকেলে ধরে যখন টান দেবে, তখন সাথে সাথে ওই এলাকা জুড়ে কিরকম যেন ভূমিকম্প সৃষ্টি হইবে, ভূমিকম্প শুরু হয়ে যাইবে। আপনার নাতি ভাই একটু আগে আমার ঘরের এই ছিটকেলে ধরে টান দিয়েছেন, আর গোটা এলাকায় কেমন যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। ও আব্দুল মুত্তালিব, ইনি হলো আখিরি জামানার পয়গম্বর, তবে ইনার গায়ে ফু দেওয়ার মতন ক্ষমতা আমার নাই। তবে আমি বলে দিই, আপনার নাতি ভাইয়ের ঠোঁটের যে জিহ্বার যে নালা আছে, নালা নিয়ে আপনি তার চোখে লাগাই দেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। আপনার নাতি ভাইয়ের এটা হলো মুজিজা, তার ঠোঁটের এই নালা এমন পাওয়ার, এমন বরকত, এই ঠোঁটের নালা আপনি যে কোনো অসুস্থ, যে কোনো চক্ষু রোগীর চোখে লাগাই দেবেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব নাতি ভাইয়ের ঠোঁটের থেকে নালা নিয়ে, মুখের থেকে নালা নিয়ে চোখে লাগাই দিলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ইউ শুধ হামারো ये जमीन, संगे को नईने खत्मुल मुरसलीन, आके आमद बुद फखरुल अव्वलीन। ও আব্দুল মুত্তালিব, তোমাকে বলি আখিরি জামানার পয়গম্বর, তার অনেক শত্রু হয়ে যাইবে, খুব সতর্ক অবস্থায় থেকো, তাকে নিয়ে যাও। যখন শিশু মুহাম্মাদের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন এবং তার দায়িত্ব, তাকে দেখভাল করার দায়িত্ব তার চাচা আবু তালেবের কাঁধে এসে পড়ে। আবু তালেব চিন্তা করে, আমার এতিম ভাতিজা ভবিষ্যতে কিভাবে চলবে? আমি তো ব্যবসা করি সিরিয়ার পুরাতন নাম হলো শাম, এই শামে আমার ভাতিজাকে আমি নিয়ে যাইব এবং ব্যবসা বাণিজ্য তার নলেজে, তার মেধায় ঢোকাইতে হইবে, ভবিষ্যতে সে যেন চলতে পারে, ব্যবসা বাণিজ্য করে যেন খাইতে পারে। এই উদ্দেশ্যে যখন 12 বছর বয়স শিশু মুহাম্মদকে নিয়ে রওনা হলেন এবং ওই সিরিয়া, ওই শামের পাদ্রী যারা তাওরীত জাবর ইনজিল যারা ব্যাখ্যার কারক, তারা বসে রয়েছে। 12 বছর বয়স যখন মুহাম্মদ নামের একটি শিশু, যখন তার বয়স 12 বছর হবে, সে হবে আখিরি জামানার পয়গম্বর এবং তার চাচা আবু তালেবের সাথে এই দিনে, এই তারিখে, এই সময় আসবে। তারা তো পথ চেয়ে রয়েছেন যা ফিরে তার আসার দিন, কিন্তু কত কাফেলা আসে, মুহাম্মদ যে কাফেলা আসে, কে কাফেলা দেখতে পায় না। অধিক সময় পরে শেষ মুহূর্তে দেখে একটি কাফেলা দূর থেকে দেখা যায়, আর ওই কাফেলার উপরে কেমন যেন
হায়াতুত তয়্যিবা নামক কিতাবের ভিতরে লেখা রয়েছে ওই কাফেলার উপরে আকাশের আব্রু কেমন যেন ছায়া দিচ্ছে। পাদ্রীরা তারা বুঝে গেলেন যে এই সেই কাফেলায় শিশু মুহাম্মদ রয়েছে। হুজ্জাতুল বালিগা কিতাবের ভিতরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তিনি লেখেন, আমি একদিন ঘুমিয়ে রয়েছি, ঘুমের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বরের সাথে আমার দেখা হয়েছে। আমাদের দুজনের ভিতরে কথোপকথন চলতেছে এবং মুহাম্মদ আল্লাহর পয়গম্বর ডান হাত দিয়ে দাড়িগুলো খিলাল করতেছেন। এই খিলাল করতে করতে দুটো দাড়ি ধরে মুহাম্মদের হাতে চলে আসলো এবং আমাকে ডাক দিয়ে বলে শাহ ওলিউল্লাহ, তোমার সাথে অনেকদিন পরে আমার দেখা, তোমাকে আমি কি দেব, তবে তুমি আমার এই সোনা দাড়ি দুটো তুমি নিয়ে যাও। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলেন, এই জোড়া দাড়ি আমি ঘুম থেকে জাগি দেখি আমার হাতে সত্যি সত্যি মুহাম্মদুর রাসূলুল্লাহর দুইটি জোড়া দাড়ি রয়েছে। মুহাম্মদকে কেউ যদি খাবে দেখে কিতাবে আছে এই খাব হলো সত্যি, কিন্তু সেরকম ইবাদত বন্দেগী সেই দৃষ্টি আমাদের থাকা লাগবে। বলেন না, সেই দৃষ্টি আমাদের থাকা লাগবে। মুহাম্মদকে স্বপ্নে খাবে দেখতে চাইলে সেই রকম ইবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে, কেননা শয়তান মুহাম্মদের রূপ ধারণ করতে পারে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলো দেখেন হুজ্জাতুল বালিগা কিতাবের ভিতরে মুহাম্মাদের এই দাড়ি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাড়ি নিয়ে আমি যখনই রোদ্রে বের হইতাম সূর্যের আলো আমার গায়ে স্পর্শ করতো না। তিনি তার কিতাবের ভিতরে লিখছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়ায় আসছে মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন ছাতা ব্যবহার করে নাই। আকাশের ওই আবরু মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার উপরে ছাতার মতন ব্যবহৃত হয়েছে। আমি শাহ ওলিউল্লাহ যখন মুহাম্মাদের এই দাড়ি নিয়ে বাইর হইতাম আকাশের সূর্যের তাপ আমার গায়ে লাগতো না। আমি একদিন পরীক্ষা করার জন্য আমি এই ধরা বিশ্বনবীর এই দুইটা দাড়ি আমি ঘরের ভিতরে রেখে আমি বাইরে আসলাম, দেখলাম যে আগের মতন আকাশের ওই সূর্যের তাপ আমার গায়ে লাগে। আমি দৌড়ে গিয়ে আবার ঘর থেকে আবার ওই দাড়ি দুটো আমি নিয়ে আসলাম, দেখলাম যে সূর্যের আলো সূর্যের তাপ আমার গায়ে লাগে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ হুজ্জাতুল বালিগা নামক কিতাবের ভিতরে তিনি লেখেন, যদি কোনো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দা দাড়ি যদি মুখে রাখে আর কিয়ামতের দিন ওই ভয়াবহ পরিস্থিতি দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, যেদিন সন্তান তার মায়ের পরিচয় দেবে না এবং মা সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, এমনকি আকাশের ওই 9.30 লক্ষ মাইল উপরে সূর্য যখন মানুষের মাথার এক হাত উপরে চলে আসবে জমিন পুড়ে তামাতামা হয়ে যাবে, রাসূলের যদি কোনো জিন্দা দাড়ি উম্মতে মুহাম্মাদের মুখে থাকে ওই সূর্যের তাপ তার গায়ে লাগবে না। এই জন্য যুবক ভাইরা আমি বলি ও যুবক ভাইরা তোমরা মুখে দাড়ি রাখো, কত দেশ বিদেশে পেলে আর নায়কের ফিশান সিফাত ভিতরে ধারণ করো, মুহাম্মাদের সিফাত ভিতরে নিয়ে আসো, তাহলে আশা করা যায় কিয়ামত দিন মুহাম্মাদের শাফায়াত আমরা পাইব। যুবক বয়সের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি প্রিয়, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 8 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন, আব্দুর রহমান বিন আওফ 17 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন, হযরত ওমর ফারুক 26 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন, আর যুবকদের দ্বারা ইসলাম বেশি উপকার হয়েছে। এই জন্য যুবক বয়সের ইবাদত আল্লাহ রাসূলের কাছে বেশি প্রিয় ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসে, কেননা যুবক বয়সে যৌবনের একটা তাড়না আছে, নফসের একটা তাড়না, শয়তানের দুপায় মানুষ কত গুনার কাজ করে। এই গুনার কাজ তোমার মুখে যদি নবীর সুন্নাত থাকে দেখবা তুমি মানুষের ভিতরে কি ইজ্জত পাইবা, এবং গুনার কাজ থেকে গুনার কাজ করতে গেলে তোমার বিবেক একটু বাধা দিবে যে মুখে দাঁড়িয়ে রেখে আমি কিভাবে গুনার কাজ করি। ও আমার যুবক ভাইরা, এই জন্য বলি রাসূলের সুন্নাত কি ছিল না, দুনিয়া কিন্তু কোনো স্থায়ী জায়গায়, দুনিয়ায় আমরা চিরকাল থাকতে পারবো না।